মোটরসাইকেল দেয়া মহড়া দেয় আর আপনি কেউ যদি মোবাইল করে তো মোবাইল প্রাণ দেয়া ওরা মোবাইল নিয়ে চলে যায়। সামনে এবং মানিব্যাগ এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে ম্যাক্সিমাম ভেজা, কারণ এগুলো নিয়ে তারা পানিতে ঝাঁপ দেয়। পানিতে ঝাঁপ দেওয়ার পরও তাদের একটা বিশ্বাস ছিল ধরবেন না, খালি মার করে না। এদের এখানে অনেক কিছু আছে। ওয়েট ওয়েট পুরা নিয়ের মধ্যে ফালায় কেউ লুকে রাখে এখানে। সামনে মোটরসাইকেল দেয়া মহড়া দেয় আর আপনি কেউ যদি মোবাইল করে তো মোবাইল প্রাণ দেয়া ওরা মোবাইল নিয়ে চলে যায়। সন্ধ্যা 7:30-এর দিকে আমরা এই এলাকাতে একযোগে অপারেশন পরিচালনা করি এবং আমাদের অপারেশন পরিচালনার সাথে সাথেই তাদের কিছু ব্যক্তি তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য তাদের আস্তানা ছেড়ে আশেপাশে যে পানি আছে, যে ডোবা এবং এতে ঝাঁপ দেয়। আপনি যদি দেখেন যে এখানে যে আমরা টাকা উদ্ধার করছি, এই টাকাগুলো সবই ভেজা এবং মানিব্যাগ এবং অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে ম্যাক্সিমাম ভেজা, কারণ এগুলো নিয়ে তারা পানিতে ঝাঁপ দেয়। পানিতে ঝাঁপ দেওয়ার পরও তাদের একটা বিশ্বাস ছিল যে তারা এখান থেকে পালিয়ে যেতে পারবে, বা তারা আনফর্চুনেটলি যে সেনাবাহিনীর অপারেশন যখন হয় তখন আমরা অপারেশন এমনভাবেই করি যাতে পালানোর পথটাকে আমাকে বন্ধ করে দিই। তো আমরা যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাদেরকে সবাই যখন আস্তানায় অভিযান পরিচালনা করি তখন অনেকটা আমাদেরই চোখটা কপাল উঠে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ আমরা আশা করছিলাম যে এখানে আমরা দেশীয় অস্ত্র এবং অন্যান্য অস্ত্র পাবো। বাট যেই ভান্ডার আমরা আজকে পেয়েছি আপনাদের সামনে দেখাই, এই অস্ত্রগুলো সাধারণত এরা ব্যবহার করে স্থানীয় যে লোকজন আছে তাদের কাছে চাঁদাবাজি করার জন্য, আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং আছে এখান থেকে চাঁদা নেওয়ার জন্য, এবং বিভিন্ন সময় যখন গ্যাং কালচারে যখন মারামারি হয় তখন তারা এই অস্ত্রগুলো দিয়ে তাদের শক্তি প্রদর্শন করে। আপনি যদি দেখেন যে এটা এমন একটা জায়গাতে এখানে কিন্তু গাড়ি নিয়েও সচরাচর ঢোকাটা খুব সহজ না, যার কারণে স্থানীয় মানুষজন এখন মুখ খুলতে শুরু করেছেন, অলরেডি বলছেন যে এই কাজটা আপনারা করেছেন এখন জনগণের স্বস্তি আসবে। বাট এই কাজটা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা চলমান দেখেছি।